আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওটা বিশেষ করে তৈরি করা হয়েছে এসি টেকনিশিয়ানদের জন্য। আমরা যারা এসি টেকনিশিয়ান সার্ভিস বা রিপেয়ারিংয়ের কাজ করি তারা অনেকেই নাইট্রোজেন ব্যবহার করি, কিন্তু সঠিক নিয়ম জানি না। আবার অনেকেই জানেন কিন্তু নাইট্রোজেন আসলে কেন ব্যবহার করা হয়, কত প্রেসার দেওয়া উচিত বা এতে কী ধরনের ঝুঁকি থাকতে পারে। তো আজকের এই ভিডিওটা আমি আপনাদের দেখাবো নাইট্রোজেন কী, এসি কাজে নাইট্রোজেন কীভাবে ব্যবহার করা হয়, সেফটি পারপাস কীভাবে মেনটেন করতে হবে, আর নাইট্রোজেন আপনারা নিতে গেলে লাইসেন্সের কীভাবে দরকার হয়, মানে নাইট্রোজেনটা লাইসেন্সটা কীভাবে করবেন। এই ভিডিওটা নতুন টেকনিশিয়ানদের জন্য বিশেষ করে গুরুত্বপূর্ণ, যেমন তেমনি বহু বছর ধরে কাজ করছেন তারা, তাদের জন্য খুব দরকার। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ মাঝখানে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকবে যেখানে যেগুলো না জানলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তো চলুন দেখে নিই আজকের এই নাইট্রোজেন যে সিস্টেম আছে সেই ভিডিওটা। তো সবচেয়ে প্রথমে আমরা জানবো যে নাইট্রোজেন কী। নাইট্রোজেন এমন একটা ইনঅ্যাক্টিভ গ্যাস যেগুলো হচ্ছে আগুন ধরে না কিন্তু বিস্ফোরণ ঘটাতে পারে। তাই আমরা এগুলো এসি সিস্টেমের লিক টেস্ট বা প্রেসার টেস্ট বা পাইপকে ফ্লাশ করার জন্য ব্যবহার করি। তো এরপরে দেখব নাইট্রোজেন এর সেফটি কী কী ব্যবহার করতে হবে। সর্বপ্রথম জেনে নেব নাইট্রোজেন ব্যবহার করার জন্য কী কী লাগবে। তো নাইট্রোজেন ব্যবহার করার জন্য এর গেজ লাগবে, স্যালাইরেঞ্জ লাগবে, এবং এর সঙ্গে যে পাইপ আছে সেই পাইপটা কীভাবে ব্যবহার করবেন সেটা আমরা দেখাবো। তার আগে দেখে নেব সেফটি মানে হচ্ছে এটা ব্যবহার করার সময় আমরা চোখে গগলস লাগাতে পারি বা চশমা লাগাতে পারি এবং হাতে গ্লাভস পরতে পারি, এবং যখন ব্যবহার করবো সেটা মুখের দিকে না রেখে বা বডির দিকে না রেখে অপোজিট সাইডে রাখার চেষ্টা করব। এবারে দেখব এটা ব্যবহার করার যে সিস্টেমটা। দেখুন, যারা গেজ ব্যবহার করেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, গেজ 2-3 রকমের হয়। যেটা হাই প্রেসার এক ধরনের গেজ হয় যেটাতে আপনি হাই প্রেসার দিতে পারবেন, আর একটা প্রেসার হয় কি 300 থেকে 400 পর্যন্ত একটা গেজ ব্যবহার করতে পারেন, যে ওতে আউটপুট যেটা হবে সেটা 300 থেকে 400 পর্যন্ত হবে। তো আমরা এখানে দুটো ব্যাপারেই কথা বলবো, যে গেজ সমেত যারা ব্যবহার করেন এবং গেজ ছাড়া যারা ব্যবহার করে। গেজ ছাড়া ব্যবহার করার কথার অর্থ হচ্ছে, অনেক সময় কি হয় যে প্রেসার আমাদের বেশি দরকার হয় কিন্তু গেজ লাগিয়ে প্রেসার পাওয়া যায় না, সেক্ষেত্রে আমরা ডাইরেক্ট এইভাবে ইউনিয়ন লাগিয়ে ওতে ডাইরেক্ট ব্যবহার করতে পারি। কিন্তু তার জন্য সেফটি আছে, যেমন হচ্ছে আপনাদের এখানে হাতে গ্লাভস পরতে হবে এবং চোখে গগলস লাগাতে হবে, এবং যখন ব্যবহার করব তখন যেন ওর মুখটা, যে পাইপটা আউটপুট হচ্ছে সেই মুখটা যেন নিজের বডির দিকে বা চোখের মুখের দিকে না হয় এবং অপোজিট সাইডে হয়। আর একটা জিনিস ধ্যান রাখতে হবে এখানে, যে গ্যাসটা সব সময় নাইট্রোজেন যে বাটলা বা ট্যাঙ্কিটা হয় সেটা সব সময় ঠাড়ো করে রাখবো, মানে কোনো সময় এটাকে শুইয়ে ব্যবহার করব না। অনেক ক্ষেত্রে কি হয়, বাটলার নিচে অনেক নোংরা থাকে, সেগুলো গ্যাসের সাথে এসে ওর যে সার্ভিস ভালভটা আছে সেই সার্ভিস ভালভের মুখে এসে আটকে যায় এবং গ্যাস বেরোতে না পেরে সেটা বাস্ট হওয়ার সম্ভাবনা থাকে। প্রথমেই বলেছি এটা ইনঅ্যাক্টিভ গ্যাস, মানে এটা নিজে আগুন লাগায় না, মানে এতে আগুন ধরে না, কিন্তু কোনো কিছু সংস্পর্শে এসে এটা হিট হয়ে গিয়ে এটা বিস্ফোরণ ঘটাতে পারে। সেই কারণে এই জিনিসগুলো অবশ্যই ধ্যান রাখবো। তো এটাকে প্রথমে রোদে রাখবো না, মানে এমন জায়গায় রাখবো যেটা রোদ না পাই। ফলে কী হবে, কারণ হচ্ছে এটা ইনঅ্যাক্টিভ গ্যাস কিন্তু এর প্রেসার অনেক বেশি, এতে 2000 থেকে 2500 পর্যন্ত এতে প্রেসার থাকতে পারে। সেই ক্ষেত্রে হাই প্রেসার যখন গ্যাস হয় সেটাকে ব্যবহার করার জন্য আমরা সহজে এটা যেন ইউজ করতে পারি এবং খোলামেলা জায়গায় রাখবো, এবং এর সাথে যেন হিট বা টেম্পারেচার জায়গায় কোনো এটাকে ব্যবহার করব না। তো আমরা প্রথমে দেখব যে গেজ ছাড়া কীভাবে যদি ব্যবহার করেন তার সেফটিগুলো ধ্যান রাখার জন্য। দেখুন এখানে সবচেয়ে দেখুন যে ইউনিয়নটা লাগানো আছে, এখানে চাবি খুললেই ডাইরেক্ট ইউনিয়ন দিয়ে এর গ্যাস বেরোবে। তো তার জন্য আমরা কি করেছি, ডাইরেক্ট হস পাইপ না ব্যবহার করে একটা ক্যাপিলারি আমরা ব্যবহার করব। এটা 7-1 ক্যাপিলারি, অতএব 7-1 যদি ক্যাপিলারি ব্যবহার করেন সেই ক্ষেত্রে তো খুবই ভালো, এবং যদি 7-1 না পান, যদি ওর থেকে কম পান 6-5 বা 6-0 হয়, সেক্ষেত্রে আমরা দুটো ব্যবহার করব, 10 ফুট কি 15 ফুটের। এটা 10 ফুটের পাইপ আছে, তার সাথে আমরা ইউজ করার জন্য, ইজি ইউজ করার জন্য, যে খারাপ পাইপ লাইন চার্জিং লাইনগুলো হয় যেগুলো চার্জিং লাইন ফেটে যায়, তার মুখটা কিন্তু ভালো থাকে, তার রাবার এবং মুখটা, তো সেই দুটো আমরা খুলে নিয়ে এই ক্যাপিলারির মুখে দুটো লাগিয়েছি। কারণ এটা হাতে নর্মালি ইউজ করতে সুবিধা হয়, মানে ইজি আপনি টাইট করতে পারবেন এবং ইজি খুলতে পারবেন। এই জন্য চার্জিং লাইনের যে পয়েন্ট দুটো হয় সেই পয়েন্ট দুটো এই ক্যাপিলারির সঙ্গে ঝেলে নিয়েছি। আপনি হর্স পাইপ কেন ব্যবহার করবেন না, কারণ হর্স পাইপের ভেতরের থিকনেসটা অনেকটা বেশি হয়। তো যখনই আপনি
নাইট্রোজেন বাটলাটা খুলবেন সেই সাথে সাথে নাইট্রোজেন প্রেসারের ফুল প্রেসারটা 2000 কি 2500 যা প্রেসার আছে সেটা পুরোপুরি ওই পাইপের মধ্যে দিয়ে বেরোনোর চেষ্টা করবে এবং আপনার গেজটা যদি ঠিক থাকে তো ভালো, না হলে ওটা বিপদও হতে পারে। এবার গেজটা দেখুন, গেজের এখানে সবসময় হাই প্রেসার গেজ ব্যবহার করব 500 কি 800, এটা 800 গেজ। সেই হিসাবে গেজের নিচের অংশটা যেটাতে ডাইরেক্ট ইন হচ্ছে সবসময় ডাইরেক্ট নাইট্রোজেনের বাটলা থেকে যে পাইপটা বেরোচ্ছে সেটা সবসময় গেজের নিচের অংশে লাগাবো। এর ফলে কি হবে, আমাদের নাইট্রোজেনের প্রেসারটা ডাইরেক্ট গেজেতে আমরা শো করতে পারবো। আর অপোজিট সাইড, যে সাইডটা হ্যান্ড ভালভ লাগানো আছে তার অপোজিট সাইডটা দিয়ে আমরা ব্যবহার করব চার্জিং লাইন বা আরও আমাদের হস পাইপ দিয়ে ব্যবহার করতে পারি। কিন্তু সবসময় বাটলার সঙ্গে গেজ যে পাইপটা ব্যবহার করবো সবসময় সরু থিকনেস ব্যবহার করতে, এই কারণে বলছি যাতে তাদের মধ্যে দিয়ে প্রেসার একদম স্লো আসতে পারে এবং সেটাকে আমরা ধীরে ধীরে গ্যাসটা নিয়ে ধীরে ধীরে ইউজ করতে পারি। তো ইউজ করার জন্য সবচেয়ে প্রথমে ব্যবহার করব নাইট্রোজেনের যে সাইডটা আমরা তৈরি করেছি চার্জিং ক্যাপিলারিটা দিয়ে। প্রথমে ইউনিয়নটাতে ডাইরেক্ট লাগাতে পারবো এইভাবে। এবার দেখুন, আমরা যখনই নাইট্রোজেন বাটলার চাবিটা ওপেন করব তখন এই সরু ক্যাপিলারি দিয়ে গ্যাসটা এসে আমাদের গেজেতে শো করবে এখানে, মানে আমরা কতটা পরিমাণে গ্যাস বাটলা থেকে নিতে চাইছি। এবার আমরা চাবিটা যে হিসাবে খুলবো সেই হিসাবে আমরা দেখতে পাবো। এবার এখানে যদি আপনার গ্যাসটা কম প্রেসারওয়ালা হয় তাহলে সেই গ্যাসটা আপনার খারাপ হয়ে যেতে পারে এবং সেই সঙ্গে সঙ্গে গ্যাসটা বাস্টও হতে পারে। সেই ক্ষেত্রে বলছি সবসময় গ্যাসটা আমরা হাই প্রেসারওয়ালা গ্যাস ব্যবহার করব। এরপরে যে সাইডটা ব্যবহার করব হ্যান্ড ভাল্বের দিকে আমরা চার্জিং লাইন লাগাতে পারি, কারণ আমরা হ্যান্ড ভাল্ব দিয়ে সেটাকে কন্ট্রোল করতে পারবো আমরা কতটা পরিমাণে গ্যাস নেবো সেখান থেকে। তো এই হ্যান্ড ভাল্ব দিয়ে গ্যাসটা যখন চার্জিং লাইন দিয়ে যাবে, চার্জিং লাইনটা আমরা 1 মিটারের বেশি হলে খুবই ভালো হয়, 1 মিটার হলেও চলবে। ছোট চার্জিং লাইন ব্যবহার করব না, কারণ গ্যাস থেকে আমরা একটু দূর পর্যন্ত যাতে কাজ করতে পারি সেই রকম এরকম বড় চার্জিং লাইন আমরা ব্যবহার করব। এতে কি হবে, আমাদের প্রেসারটাও স্লো আসবে এবং কোনো দুর্ঘটনা ঘটলে যাতে গেজের কাছাকাছি না থাকি সেটাও ব্যবহার করব। এই সেফটিগুলো অবশ্যই এর সাথে রাখবো। এটাতে 3টে জিনিস কাজ করি, একটা হচ্ছে মেশিনে প্রেসার দিতে পারি, লিক টেস্ট করতে পারি এবং যে কপার পাইপগুলো আছে সেগুলো আমরা ফ্লাশও করতে পারি। ঠিক আছে, তো রেগুলেটর লাগালে এই যে হাই প্রেসারওয়ালা সিস্টেম অনেক ক্ষেত্রে কী হয়, চার্জের ওপরে প্রেসার দিতে প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আপনারা গেজ যে দিতে পারবেন না, কিন্তু ক্যাপিলারি দিয়ে আপনারা দিতে পারবেন। কিন্তু ক্যাপিলারি দিয়ে ব্যবহার করলে যে সেফটিগুলো বললাম সেগুলো আপনাকে অবশ্যই ধ্যান রেখে কাজ করতে হবে। এবারে যেটা বলবো যে আমরা প্রেসার দেওয়ার জন্য যেন কোনো মেশিন যখন প্রেসার দিচ্ছি সেটা কত প্রেসার দেবো, নাইট্রোজেন কত প্রেসার হতে পারে। যখনই প্রেসার দেবো মেশিনে সর্বপ্রথম যদি ছোট পার্ট হয়, যেন কুলিং কয়েল, ফ্রিজ বা আরও কিছু ছোট যদি পার্ট হয় সেই হিসাবে আমরা প্রথমে 100 থেকে শুরু করব, 100 থেকে 150-এর মধ্যে। যদি এসি কন্ডেন্সার হয় বা বড় সিস্টেম হয় সেখান থেকে 250 পর্যন্ত আমরা প্রেসার দেবো প্রথম চান্সে। সেটাকে আধ ঘন্টা দিয়ে রাখবো, আধ ঘন্টার মধ্যে যদি প্রেসার ড্রপ হয় খুবই ভালো, লিকেজ পেয়ে হয়। যদি ড্রপ না হয় তাহলে সেই যে প্রেসারটা মেশিনের মধ্যে দিয়েছেন সেই প্রেসারটা পুরো বার করে দিয়ে আবার নতুন করে ওটাতে 250 দিয়েছিলাম তার থেকে আমরা 50 কি 100 বাড়াবো। যদি 250 দিয়ে থাকি তাহলে 300 কি 350 করবো। 350 দিলে সেটাকে আবার আধ ঘন্টা হোল্ড করবো, এর মধ্যে আমরা লিকেজ পেয়ে যাব। যদি লিকেজ না পাই সেটাকে আমরা জলে ডুবিয়ে লিকেজ খোঁজার চেষ্টা করব, কিন্তু এর থেকে বেশি প্রেসার নাইট্রোজেন দেওয়াটা উচিত নয়। এবার আমরা জানবো যে নাইট্রোজেন দেওয়ার জন্য কোন দিকটা সবচেয়ে বেশি। সবসময় যখন প্রেসার ইন করব, যদি একটা কুলিং কয়েলে আমরা প্রেসার দিই, সাকশন লাইন দিয়ে কোনো সময় দেবো না, সবসময় ডিসচার্জ লাইন দিয়ে, যদি ডিসচার্জ লাইনটা কোয়ার্টারে হয় তো ডিসচার্জ লাইনটা দিয়ে প্রেসার দেওয়ার চেষ্টা করব। কন্ডেন্সারে যখন দেবো তখনও সেটা কন্ডেন্সারে যে সার্ভিস ভালভ দুটো লাগানো থাকে, একটা সাকশন একটা ডিসচার্জ, সবসময় আমরা ডিসচার্জ লাইনটা দিয়ে প্রেসার দেবো। যাতে কেন, কারণ হচ্ছে কন্ডেন্সারের ডিসচার্জ লাইনটা আমাদের কন্ডেন্সারের এরিয়াটা বেশি হয়, সেই ক্ষেত্রে আমাদের প্রেসারটা ওতে হোল্ড করতেও পারবো এবং আমাদের দিতেও সুবিধা হবে, কোনো রিস্ক থাকবে না। সাকশন লাইন দিয়ে কী হবে, সাকশন লাইনটা যেহেতু কম্প্রেসারের সঙ্গে 2 থেকে 2.5 ফুটের মধ্যে কানেক্ট থাকে, অতএব ওর মধ্যে দিয়ে প্রেসার দিলে কম্প্রেসারের ভেতর দিয়ে প্রেসারটা যাবে এবং আমাদের প্রেসার দিতেও অসুবিধা হবে। সেক্ষেত্রে আমরা ওখানে এভাবে সাকশন লাইন দিয়ে প্রেসার দেবো না। সার্ভিস ভালভের জন্য বললাম, সেখানে দেখুন এই যে সার্ভিস ভালভটা দেখতে পাচ্ছেন, এখানে একটা মেশিনে আছে, এখানে দুটো সার্ভিস ভালভ আছে, একটা মোটা একটা পাতলা। মোটাটা হচ্ছে সাকশন সার্ভিস ভালভ, পাতলাটা হচ্ছে ডিসচার্জ সার্ভিস ভালভ। এখানে আমরা প্রেসার দেওয়ার সময় সবসময় মোটা যে সাকশন লাইনটা আছে ওটা সার্ভিস ভালভ অ্যালাঙ্কি বন্ধ রেখে, ডিসচার্জের সার্ভিস ভালভ অ্যালাঙ্কিটা খুলে রেখে ওখান দিয়ে প্রেসার দেবো এবং সাকশন সাইডের অপোজিট মুখটা বন্ধ করে দিয়ে চার্জিং লাইনের মুখটা দিয়ে আমরা গেজ লাগিয়ে সেখানেও দেখতে পারি যে কতটা প্রেসার হতে পারে এবং তার আগে যে গেজটা লাগিয়েছে সেখানেও দেখতে পারি। আমরা জানবো এটা নেবেন কীভাবে। এটা নেওয়ার জন্য আপনাদের সঠিক এজেন্সির সঙ্গে যোগাযোগ করতে হবে, মানে
এমন কারো কাছ থেকে নিতে হবে যাদের লাইসেন্স আছে, সেই সব এজেন্সির কাছ থেকে আপনাদের ঘরে এই নাইট্রোজেন বাটলা নিতে হবে। কারণ কোনো সাইডে যদি কোনো অ্যাক্সিডেন্ট কেস ঘটে, সেই ক্ষেত্রে আপনার যে এজেন্সি আছে সেই এজেন্সিটি ঠিক না হয়, সেক্ষেত্রে আপনার লাইসেন্সের কাগজপত্র যদি ঠিক না হয়, আপনি সেখানে ফেঁসে যাবেন বা আপনার কোনো অসুবিধা